নমস্কার বন্ধুরা, সোনায় রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অন্য রেসিপি। কিচ্ছু না, বাড়িতে যদি একটু গাজর আর দুধ থাকে তাহলে কিন্তু একদম জমে যায়। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়ার রেসিপি। এখানে আমি 5টা গাজর নিয়েছি। গাজরগুলো আমি খুব ভালোভাবে এখানে পিল করে নিয়েছি। পিল করে নেওয়ার পর আমি গাজরের দুটো ভাগ একটু করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি গাজরগুলো এখানে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তোমরা কে কীভাবে গাজরের হালুয়া বানাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে আমার গাজরটা একদম গ্রেট করা হয়ে গেছে। এবার একটা প্যান খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। এবার অপেক্ষা ঘিটা গলে যাবার। ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে গলে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। এবার লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তবে ঘিয়ে কিন্তু গাজরটা যখন নাড়াচাড়া করা হয় তখন কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এটা এমন একটা রান্না, সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার, সময়ও বেশিক্ষণ লাগে না আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর ঠিক ততটাই টেস্টি হয়। আমার তো এই গাজরের হালুয়া খুব ভালো লাগে। তোমরা কারা কারা গাজরের হালুয়া খেতে খুব পছন্দ করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবার গাজরটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব কাজু। কাজু দেওয়ার পর নাড়াচাড়া করে আমি এখানে ঢেকে দেবো এটা কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে দেখো এবারে গাজরটা বেশ ভালোভাবে বসে গেছে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, গাজরের হালুয়ার গাজরটা কিন্তু খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হয় যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এবার দুধ দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে এটা আরেকবার নাড়াচাড়া করে নেব। এটা এমন একটা খাবার, এটা কিন্তু আমরা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করি। বাচ্চার টিফিনেও কিন্তু এই গাজরের হালুয়াটা দিলে মন্দ হয় না। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট আসে তখন আমরা চিন্তা করি কি দেব তাকে, কিন্তু যদি একটু গাজর থাকে আর দুধ থাকে, মোটামুটি আমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে দুধ থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। শুধু তাই কেন, সবার বাড়িতে এখন মোটামুটি দুধ থাকে। ব্যাস, তাহলে একটু গাজরের হালুয়া রেডি করে আমরা কিন্তু গেস্টকে সার্ভ করতে পারবো। এবারে ঢাকা খোলার পর দেখো দুধটা বেশ অনেকটাই মরে এসেছে, তবে হ্যাঁ এখন এটা একটু পাতলা আছে। এবার এখানে আমি আর ঢাকা দিইনি, হাই ফ্লেমে করে ভালোভাবে দুধটা ফুটতে দিয়েছি যাতে দুধটা একদম গাজরের সাথে মিশে যায়। দেখো আস্তে আস্তে টেক্সচারটা অনেকটা ঘন হচ্ছে। আমার তোমাদের জন্য এরকম ঝটপট রান্নার রেসিপি নিয়ে দেখাতে খুব ভালো লাগে। দেখো অনেকটা গাঢ় হয়ে এসছে এই গাজরটা। ব্যাস, আজকের মতো গাজরের হালুয়া কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।